একটা মালটা পানি ভর্তি গ্লাসের ভিতর রেখে উপরে একটা গ্লাস দিয়ে দুই গ্লাসের মাঝ অংশে টেপ দিয়ে পেঁচিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য ছেলেটি কাদার ভিতর রেখে দিয়ে চলে যায়। এভাবে 7 দিন পর এসে ছেলেটি কাদা খুঁড়ে গ্লাসটি তুলে নেয়। সে বুঝতে পারে ভেতরে কিছু একটা পরিবর্তন হয়েছে। তখন সে পরিষ্কার পানিতে গ্লাসটা পরিষ্কার করে নিয়ে টেপটা খুলিয়ে নিয়ে উপরে গ্লাসটা সরিয়ে ভেতরে দেখে মালটার সাথে থাকা কাঁচা পাতাটা হলুদ রং হয়ে গেছে এবং মালটাটা নষ্ট হয়ে হলুদ হয়ে গেছে, কিছুটা গন্ধ বের হচ্ছে। কাদার ভেতর বাঁশির মতো কিছু একটা খুঁজে পেলে পানিতে পরিষ্কার করে ছেলেটি দেখে এটা বাজে না। তখন সে নলটি নিয়ে একটি কাপড় নলটির উপরে বেঁধে দেয়। এবার বেলজিয়াম গাছ থেকে কিছু ফুল নিয়ে হাতের তালুতে চাপ দিয়ে রস বের করে নেয়। এবার এগুলো নলটির ভিতর ঢুকিয়ে দিয়ে নলটির পেছন থেকে হাওয়া দিতে থাকে। নলটির সামনের অংশে থেকে ফু দেওয়ার ফলে বাবল তৈরি হয়ে যায় আর বাবল গুলো বের হতে থাকে। নদী থেকে পানি নিয়ে ছেলেটি সেগুলো না খেয়ে একটা এক্সপেরিমেন্ট করার জন্য গ্লাসের ভিতর কিছু পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে পানির ভিতর লড়াইতে থাকে। এভাবে একটু লড়ানোর পরে গ্লাসের ভিতরের পানিগুলো কালার পরিবর্তন হয়ে যায়। পানিগুলো হাতে ঢালার পর সে দেখতে পায় এগুলো একদম রক্তের মতো কালার হয়ে গেছে। এই এক্সপেরিমেন্টটা দেখে ছেলেটি অনেকটা অবাক হয়ে যায়। ছেলেটি আখ খেতে এসে আখের একটি পাতি ছিঁড়ে নিয়ে মাঝ বরাবর কেটে নেয়। এবার পাতার লেজের অংশে কেটে ফেলে দিয়ে দুই পাশের অংশগুলো হালকা করে ছিঁড়ে নেয়। এবার এটি হাতের আঙ্গুলের ফাঁকে রেখে দুই পাশের অংশ দিয়ে জোরে টান দেয় আর পাতার মাঝের ডগাটি প্লেনের মতো উড়ে যায়। জঙ্গল থেকে একটা কচি আমের গাছ তুলে নিতে হবে যেটার নিচের অংশে একটা আটি আছে। এটা পানিতে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমের আটিটি খুলে নিয়ে পানিতে ধুয়ে আমের আটিটি দুই পাশে ঘুষে নিয়ে দুই পাশে ভাগ করে নিতে হবে। এবার একটা কচি আমের পাতা নিয়ে আটিটির এক ভাগের ওপর কচি পাতাটি দিয়ে ওপর অংশটুকু উপরে দিতে হবে। তাহলে সুন্দর একটা আমের আটির ভেপু তৈরি হয়ে যাবে। ছেলেটির হাতে প্রচন্ড ব্যথা শুরু হলে পাশে সে ব্যাম্বো রুট দেখতে পায়। এই কচি ব্যাম্বো রুট গুলো অনেক মূল্যবান হয়ে থাকে। তখন সে এই রুট গুলো কেটে নিয়ে একটি তক্তার উপরে রেখে পাথর নিয়ে রুট গুলো থেতলে করে নেয়। ব্যাম্বো রুট গুলো নরম হয়ে গেলে তখন সেগুলো চাপ দিয়ে রস বের করে ফেলে দিয়ে হাতের অংশে লেগে দেয় আর সেখানে ঠান্ডা অনুভূত হয় এবং ব্যথা কমে যায়। জঙ্গলে ছেলেটি একটা কাঁঠাল দেখতে পেয়ে হাতে তুলে নিয়ে দেখে অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তখন সে কাঁঠালটা খাওয়ার জন্য চাকু দিয়ে কাঁঠালটা কেটে ফেলে এবং দুই হাত দিয়ে কাঁঠালটা ছড়িয়ে নেয়। তখন সে দেখতে পায় কাঁঠালের ভিতর অসংখ্য সাপের বাচ্চা। দেখে সে অনেকটা ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে পালিয়ে যায়। জঙ্গল থেকে একটা বন ডুমুরে পাতা ছিঁড়ে নিয়ে পাতাটি মুড়িয়ে ছেলেটি গাছ থেকে আটা সংগ্রহ করে নেয়। এবার কিছু পানি মিশিয়ে তরল লিকুইড তৈরি করে নেয়। চিকন কাণ্ড থেকে জঙ্গল থেকে একটা গাছ তুলে নিয়ে সেটা মুড়িয়ে নিয়ে পাতাতে থাকা লিকুইড গুলোর ভেতরে মিশিয়ে ফু দিতে থাকে আর সেখান থেকে অসংখ্য বাবল বেরিয়ে যায়। পানির নিচ থেকে কিছু এঁটেল কাদা নিয়ে ছেলেটি হাতের তালুতে চাপ দিয়ে একটি সাপের মতো আকৃতি করে ফেলে। এবার সে এই কাদার সাপটি পানির ভিতর হাত দিয়ে রেখে দিতে জীবিত একটি সাপ হয়ে পানির ভিতর যায়। ছেলেটি এটা থেকে অনেকটা ভয় পায় এবং ঘাবড়ে যায়। এই এক্সপেরিমেন্টটা কি এইভাবে সম্ভব? এর জন্য একটি গ্লাসে কিছু পরিমাণ পানি নিয়ে তার ভিতরে কয়েক ফোঁটা তেল দিয়ে পেঁয়াজ চাকা করে কেটে খোসা সহ গ্লাসের ভিতর রেখে দিয়ে গ্লাসের ভিতর অল্প একটু শ্যাম্পু দিতে হবে। এবার টুথপেস্ট থেকে একটু টুথপেস্ট নিয়ে গ্লাসের ভিতর দিয়ে চামচ দিয়ে লড়াইতে হবে। তাহলে এভাবে আগুন ধরিয়ে উঠবে। একটি মৃত কচ্ছপ দেখতে পেয়ে ছেলেটি দ্রুত এসে কচ্ছপটি তুলে নিয়ে একটি জায়গায় গর্ত করে কচ্ছপটি মাটি চাপা দিয়ে চলে যায়। পরের দিন এসে দেখে মাটি চাপা দেওয়া জায়গা থেকে গর্ত করে কিছু কচ্ছপের বাচ্চা বের হয়ে চলে যাচ্ছে। তখন সে এটা দেখে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে কচ্ছপটির পেটের ভেতর বাচ্চাগুলো জীবিত ছিল। তাই সে অনেকটা খুশি হয়ে যায়।